আজকে আমার আম্মুর হাতের একটা পিঠার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা হচ্ছে সিদ্ধ রুটি পিঠা। কারা কারা এই পিঠাটা পছন্দ করেন কমেন্ট করে কিন্তু চাইলে জানাতে পারেন। তো আমি হচ্ছে পুরো রেসিপিটা আজকে পুরো প্রসেসটা আসলে ভিডিও করতে পারিনি, তারপরও আমি হচ্ছে আপনাদের মুখে বলে দিচ্ছি। চালের গুঁড়াটাকে প্রথমে আম্মু আবার একটু ব্লেন্ডারে পানি দিয়ে ব্লেন্ড করে নিয়েছিল, আর সাথে শুধুমাত্র একটু লবণ দিয়ে একটা পাতলা ডো করে নিয়েছে। তো আপনারা কিন্তু ডোটা দেখে বুঝতে পারছেন যে কতটা পাতলা, যেটা শুধুমাত্র হাত চুবিয়ে চুবিয়ে এরকম ছিটিয়ে নিচ্ছে। এই ছিটানোটার কারণেই এই পিঠাটার নাম হয়েছে ছিদ্রুটি পিঠা। তো আমরা বলি এই পিঠাটাকে ছিদ্রুটি পিঠা। আমাদের বরিশালের মানুষ আমরা যারা আছি আমরা এটাই বলি। তো আপনারা কোন কোন জেলায় হচ্ছে এই পিঠাটা খায়, আর হচ্ছে আপনারা হচ্ছে এই পিঠাটাকে অন্য কোনো নামে ডাকেন কিনা আমাকে কিন্তু চাইলে কমেন্ট করে জানাতে পারেন। তো এভাবে করে কিন্তু আম্মু একটু তেল লাগিয়ে নিচ্ছে প্যানের মধ্যে, আর তারপরে হচ্ছে এরকম হাত দিয়ে এরকম ছিটিয়ে ছিটিয়ে তারপর 3 কোনা করে জাস্ট ভাঁজ করে নিচ্ছে। তাহলেই এই পিঠাটা তৈরি হয়ে গেল। আর এই পিঠাটা আপনি খালি খেতেও ভালো লাগে, কিংবা কোনো মাংসের সাথে খেতেও ভালো লাগে, মাংসের ঝোল দিয়ে। আবার অনেক সময় আমার আম্মু একটা মোরব্বার মতো রান্না করে, যে দুধ দিয়ে মোরব্বার যে ঝোল থাকে, চাল কুমড়ার মোরব্বা বা লাউয়ের মোরব্বা, সেগুলোর সাথেও এই পিঠাটা খেতে অনেক মজা লাগে। তো আজকে জাস্ট আপনাদের সঙ্গে এই পিঠাটার রেসিপিটাই শেয়ার করলাম। একদম সিম্পল একটা রেসিপি, কিন্তু এই পিঠাটা কিন্তু খেতে দারুণ মজা, আমার অনেক পছন্দের একটা পিঠা। তো যেহেতু আম্মুর হাতের বানানো আর আম্মুকে দিয়েই আজকে বানিয়েছি, আর ভিডিওটা যেহেতু করেই রেখেছিলাম, তো ভাবলাম আপনাদের সঙ্গে শেয়ার করে ফেলি। তো পিঠাটার রেসিপিটা কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু চাইলে জানাতে পারেন। আর এখন পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখেছেন তাদেরকে একটাই অনুরোধ করব, একটা লাইক দিয়ে আমার ভিডিওটা শেষ করবেন। খুবই ছোট্ট একটা ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি, কারণ এর থেকে বেশি কোনো ক্লিপ আমার কাছে ছিল না। আর এই পিঠাটার আসলে অত বেশি ভিডিও করার তেমন কিছু নাই, একদম সিম্পল একটা রেসিপি। তো ভালো থাকবেন সবাই, আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।